আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে প্রধান প্রকৌশলী সহ ৬ জনকে আসামি করে দুদকের মামলা। দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৬৫৯ জন। এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জেল হত্যা দিবস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে পাম্প সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে প্রকৌশলী সহ ৯ জনকে আসামি করে মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সম্মিলিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপব্যবস্থাপক মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ, প্রকৌশলী AHM কামাল ও ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিমকে। অভিযোগে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইলেকট্রনিক মোটর ক্রয়ের নামে ২,৫৯,০০,০০০ টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রটি ৩৫ বছরের পুরনো। কেন্দ্রটির সক্ষমতা হ্রাস পাওয়ায় এটিতে নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রের জন্য ২টি বৈদ্যুতিক পাম্প সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয় মূল দামের চেয়ে প্রায় ১২ গুণ বেশি দামে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। ইন্টার্নি চিকিৎসকদের সভাপতি ডাক্তার সজল পান্ডে দুপুরে এ ঘোষণা দেন। এর আগে হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আন্দোলনরত ডাক্তারদের কয়েক দফা বৈঠক হয়। ৩ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মঘট চালিয়ে আসছিলেন ইন্টার্নি ডাক্তাররা। এতে অচল হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালে চিকিৎসা সেবা। কর্মবিরতি চলাকালে গত ২৪ ঘন্টায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,৯৬৬ জনে। মৃত ব্যক্তিদের ১৬ জন পুরুষ আর ১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১১ জন। সবশেষ ১৪,০৬১ নমুনা পরীক্ষায় ১,৬৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৮০%। মোট আক্রান্তের সংখ্যা ৪,১২,৬৪৭। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৮৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩,২৯,৭৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯.৯২%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভোলায় জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বিচার ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার ছোট বোন পাপিয়া চৌধুরী। দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, বাবা বাবুল চৌধুরী মাওরা যাওয়ার পর বড় ভাই পাপন চৌধুরী তাকে বিভিন্নভাবে নির্যাতন ও ক্ষমতার দাপটে পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ করে সব সম্পত্তি নিজের নামে নেওয়ার চেষ্টা করছেন। তাই বাবার সম্পত্তি ফিরে পাওয়ার পাশাপাশি ভাইয়ের নির্যাতনের বিচার দাবি করেন তিনি। এর আগে ১ নভেম্বর এ ব্যাপারে সদর থানায় মামলা করলে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ এবং হুমকি দিচ্ছেন ছাত্রলীগের এ সভাপতি। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জেল হত্যা দিবস। এই উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শহীদ ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগ RMPর কমিশনার আবু কামাল সিদ্দিক ও রাজশাহী রেঞ্জের DIG আব্দুল বাতেন সহ বিভিন্ন সংগঠন কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বরিশালে জেলা ও আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহে শোক র্যালি, কালো ব্যাজ ধারণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য নেতারা কর্মসূচিতে অংশ নেন। সিলেটে এ উপলক্ষে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ও অধ্যাপক সুজাত আলী রফিক সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। কিশোরগঞ্জে এ উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পরে শোক র্যালি বের করে জেলা আওয়ামী লীগ। র্যালি ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য জোহারিরুল ইসলাম। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় 4 নেতা ও বঙ্গবন্ধু সহ 15 আগস্টের সকল শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নানা আয়োজনে নাটোরেও পালন করা হচ্ছে জেল হত্যা দিবস। এই উপলক্ষে শহরে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য রত্না আহমেদ। পৌর মেয়র উমা চৌধুরী, জলি ও জেলা আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবু সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়ি থেকে প্রায় 8,000 কেজি মা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেল থেকে রাত 8টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে অর্ধ কোটি মূল্যের এসব ইলিশ উদ্ধার করা হয়। উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান জানান, উদ্ধারকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে দেওয়া হবে। সরকারি ঘোষণায় দেশের সব নদীতে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে। এদিকে চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 12 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সকালে চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় গত 14 অক্টোবর থেকে 4 নভেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নড়াইলের সব নদীতে চলছে ইলিশ সংরক্ষণ অভিযান। এর ধারাবাহিকতায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে কালিয়ার নবাগঙ্গায় ও চিত্রা নদীতে অভিযান চালিয়ে 11 জেলেকে আটক করে পুলিশ। পরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার আদালত তাদের 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। একই সময় লোহাগড়া মৎস্য অফিসার দিন ইসলাম ও লোহাগড়া থানা পুলিশ মধুমতি নদীতে অভিযান চালালে জেলেরা জাল দড়ি রেখে পালিয়ে যায়। পরে জাল দড়ি কালনা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। কুড়িগ্রামে দুস্থ নারীদের আত্মসাৎ করা ভিজিটির অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ভিতরবন্দ ও হাসনাবাদ ইউনিয়নের কয়েকশো উপকারভোগী দুস্থ নারী অংশ নেন। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। নওগাঁয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের 4 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইফের অর্থায়নে সোশ্যাল এইডের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আক্তার সহ সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের লালদিঘি পাড়ের বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম সহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কিশোরগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যের মাঝে সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে জেলার কাতিয়ারচর আনসার ভিডিপি কার্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে 42টি বাইসাইকেল ও 11টি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ডার JM ইমরান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ট্রাইবেকারে চাত্রা ফুটবল দলকে 1-0 গোলে হারায়। শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব মাঠে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল। টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।